হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের যে গল্পটি শোনাবো তার নাম জাদুর দুই ঝুমকা। ফুলতলি গ্রামে বাস করত কাজল নামের একটি মেয়ে। কাজল তার বাবার সাথে গ্রামে থাকতো। কাজলের একটা সৎ মা ছিল, কিন্তু তার সৎ মা মারা গেছিল। তাই তার মেয়ে তাদের সাথেই থাকতো। তার মেয়ের নাম ছিল ডোনা। ডোনা কাজলকে দেখতেই পারতো না, তাকে সে একটু সহ্য করতেই পারতো না। একদিন কাজল ও ডোনা কথা বলছিল, তখন ডোনা কাজলকে বলে, কাজল, তুই আমার সামনে আসবি না তো। তোকে দেখলে আমার দিনটা অনেক খারাপ যায়। কেন আপু? আমি তোমার কি ক্ষতি করেছি? আর আমার চেহারা কি অনেক খারাপ যে তুমি দেখলে তোমার দিনটি খারাপ যায়? বেশি পকপক করিস না। তোকে যা বলছি তাই কর। বাসায় যে কাজ পড়ে আছে তা না করে তুই ঘুরে বেড়াচ্ছিস কেন, তাই বল। আপু, তুমিও তো এই বাসারই মেয়ে, তাহলে তুমি কেন কাজ করো না? সারাদিন শুধু আমাকে দিয়েই কাজ করাও, আমারও তো কষ্ট হয়। শোন, আমি বাসার কোনো কাজ করতে পারবো না। বাসার সব কাজ তুই করবি। ওই সমস্ত কাজ করলে আমার চেহারা নষ্ট হয়ে যাবে আর আমার হাত পা খারাপ হয়ে যাবে। তাই আমি সব করতে পারবো না। এবার এখান থেকে সর। সোনালি তার বোন ডোনার কথা শুনে অনেক মন খারাপ করে। তখন সে ওইখান থেকে চলে যায়। কিছু সময় পর সোনালি তার ঘরে বসে তার মায়ের ছবির দিকে তাকিয়ে কান্না করছিল। এমন সময় তার বাবা এসে দেখে ফেলে যে সে কান্না করছে। তখন তাকে বলে, কি রে মা, তুই কাঁদছিস কেন? তোর কি মন খারাপ? না বাবা, মন খারাপ নয়, কিন্তু মায়ের কথা অনেক মনে পড়ছে। আজ মা থাকলে আমার জীবনটা অনেক সুন্দর হতো, কিন্তু তাতে কি, তুমি তো আছো। কি হয়েছে মা, বল আমাকে, তাও তুই মন খারাপ করিস না। বাবা, ডোনা আপু আমাকে একদম সহ্য করতে পারে না। আমি তো তাকে কিছু বলি না, বাসার সব কাজ আমি করে দিই। তাকে কিছু করতে বললে আমাকে আরো বেশি বেশি কথা শোনায়। ডোনা আপু কি আমাকে একটু ভালোবাসতে পারে না? আমি তো তার বোন হই, তাহলে আমার সাথে কেন এমন করে? ঠিক আছে মা, তুই কাঁদিস না। আমি ডোনাকে বলে দেব যাতে তোর সাথে সব সময় ভালো করে কথা বলে। আর তুই তো জানিস ও একটু রাগচটা, অল্প কথায় রেগে যায়। তুই একটু মানিয়ে নিস মা। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না। এই বলে তার বাবা সেখান থেকে চলে যায়। কিছুদিন পর তার বাবার সাথে ডোনার দেখা হয়। তখন তার বাবা ডোনাকে বলে, ডোনা, তুমি সব সময় কাজলের সাথে খারাপ ব্যবহার কেন করো? বাবা, ওকে আমার সহ্য হয় না। ওকে দেখলে আমার রাগ হয়। ওকে বলে দিও আমার সামনে যেন না আসে, তাহলে আর ওর সাথে খারাপ ব্যবহার করতে পারবো না। ডোনা, ভালো করে কথা বলো। ও তোমার বোন হয়, আর ও কেন তোমার সামনে আসবে না? এটা যেমন তোমার বাড়ি তেমন ওরও বাড়ি। ও তোমার সামনে আসবে না কেন, তাই বলো আমাকে। বাবা, আমি অত কিছু বলতে পারবো না। আমি শুধু এইটুকু বলবো, ও যেন আমার সামনে না আসে। ওকে দেখলে আমার রাগ উঠে যায়। ডোনা, তুমি কিন্তু দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছ। আর তুমি কাজলকে দিয়ে বাসার সব কাজ কেন করাও? এটা তো তোমারও বাড়ি। এবার থেকে তুমিও কাজ করবা। ও কেন একা একা কাজ করবে? বাবা, ওইসব কাজ করতে গেলে আমার চেহারা নষ্ট হয়ে যাবে। ওইসব কাজ করতে আমি পারবো না। এই বলে ডোনা সেখান থেকে চলে যায়, আর তার বাবা তাকে কিছুই বলতে পারে না। একদিন কাজল কলেজে যাওয়ার সময় ডোনার কানে দুল পড়ে যায়। তখন ডোনা সেটা দেখে ফেলে। তখন ডোনা তাকে বলে, কাজল, তুই আমার কানের ঝুমকা কেন পরেছিস? আমার কানের ঝুমকা এখনই খোল। আর আজ এত সেজেগুজে কোথায় যাচ্ছিস? আপু, আজ আমাদের কলেজে নবীনবরণ, তাই তোমার কানের ঝুমকা দুটা পরে যাচ্ছি। এসে আবার তোমাকে খুলে দিয়ে দেব। তুই আমার কানের ঝুমকা পরতে পারবি না। তুই তাড়াতাড়ি আমার কানের ঝুমকা খুলে দে। আপু, আজকের মতো দাও না। আজকে সবাই সেজে আসবে। আমি কথা দিচ্ছি, আমি কলেজ থেকে এসে তোমাকে আবার খুলে দিয়ে দেব। এই কথা শোনার পরও ডোনা তার কাছ থেকে জোর করে ঝুমকা দুইটা খুলে নেয়, যার ফলে কাজলের কান থেকে রক্ত পড়তে শুরু করে। তারপর কাজল কাঁদতে কাঁদতে বাসার পাশে একটা গাছতলায় বসে থাকে।
তখন সে কাঁদতে কাঁদতে তার মাকে বলে, মা, তুমি থাকলে এমন দিন আর দেখতে হতো না। একটা ঝুমকা পরেছি বলে আপু আমার কানের থেকে ঝুমকা দুইটা খুলে নিয়েছে, আর এখন আমার কান থেকে রক্ত বেরোচ্ছে। মা, তুমি কেন আমাকে রেখে চলে গেলে? ঠিক তখন তার সামনে একটা পরী আসে, এসে তাকে বলে। কাজল, তুমি কাঁদছো কেন? কাজল তখন ওই পরীকে দেখে অবাক হয়ে যায়। তখন ওই পরীকে বলে, আপনি কে? আর আমার নাম কেমন করে জানলেন? আমি একটা পরী। তোমার মা আমাকে তোমার কাছে পাঠিয়েছে যাতে আমি তোমার সাহায্য করতে পারি। সত্যি আমার মা আপনাকে পাঠিয়েছে আমাকে সাহায্য করার জন্য? হ্যাঁ, সত্যি। তোমার মা তোমার কষ্ট দেখে আমাকে পাঠিয়েছে। তুমি বলো তো, তোমার আসলে কি কষ্ট? তখন কাজল তার সব কষ্টের কথা সেই পরীকে বলতে থাকে। তারপর পরী তাকে একজোড়া কানের ঝুমকা দেয়, দিয়ে তাকে বলে, এই নাও জাদুর ঝুমকা। এইটা পরে তুমি যা চাইবে তুমি তাই পাবে। আশা করি এতে তোমার সব দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে। কিন্তু একটা কথা মনে রেখো, এই কানের দুল যদি অন্য কেউ পরে তাহলে সে যা চাইবে সে তার ঠিক উল্টো জিনিসটাই পাবে। এই কথা শুনে কাজল অনেক খুশি হয়ে যায়। তখন সে ওই পরীকে বলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরি, আমাকে এত সাহায্য করার জন্য। পরী তখন খুশি হয়ে সেখান থেকে চলে যায়। বাসায় যেয়ে কাজল পরীর দেওয়া ওই কানের ঝুমকা দুইটা কানে দেয়। কানে দিয়ে কাজল যা চাইছিল সেটাই পাচ্ছিল। এই দেখে সে অনেক খুশি হয়। তখন সে তার বাবাকে সবকিছু বলতে থাকে। তখন কাজল ও তার বাবার সব কথা পাশ থেকে ডোনা সব শুনে নেয়। তখন ডোনা মনে মনে ঠিক করে কাজলের থেকে ওই কানের ঝুমকা দুইটা চুরি করবে। তারপর সে মনে মনে যা চাইবে তাই সে পেয়ে যাবে এবং সেও তখন অনেক খুশি হবে। কিছু সময় পর ডোনা কাজলের কানের ঝুমকা দুইটা চুরি করে নেয়। তারপর সেই কানের ঝুমকা দুইটা কানে পরে নেয়। সে মনে মনে যা চাচ্ছিল সে তার উল্টো জিনিসগুলোই পাচ্ছিল। তখন তার সামনে হঠাৎ করে একটা সাপ চলে আসে। এই দেখে সে সেখান থেকে দৌড় দেয়। তারপর ডোনা সেই কানের ঝুমকা দুইটা কাজলকে ফিরিয়ে দেয় আর তার কাছে মাপ চায়। তারপর থেকে তারা দুই বোন খুব সুখে শান্তিতে বাস করতে শুরু করে আর তার বাবাও অনেক খুশি হয়। তো বন্ধুরা, আজ আমরা কি শিখলাম? এই পৃথিবীতে তোমার জন্য যেটা থাকবে সেটা তুমি অবশ্যই পেয়ে যাবে, কিন্তু যেটা তোমার থাকবে না তুমি শত চেষ্টা করলেও সেটা আর পাবে না। আজকের মতো এখানেই শেষ। আমাদের ভিডিওগুলা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। টাটা বন্ধুরা।